এখানে বর্তমান এমপি কে? আমাদের বিএনপির একরামুল এমপি কে? করিম আমি চৌধুরী এমপি। একরামুল করিম চৌধুরী বর্তমান এমপি হচ্ছে না শাহজাহান না এমপি, বিএনপি শাহজাহান। হ্যাঁ, নিশ্চয় হবে। নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন, হ্যাঁ, নোয়াখালী, হ্যাঁ ইউনিয়ন চরবাটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়িও সুবর্ণচর উপজেলার হাজিপুর গ্রামে। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী, হ্যাঁ, বলো। আপনি কেমন আছেন ওটা জিজ্ঞাসা করার সাহস আমার কাছে নাই মাননীয় নেত্রী। আমি জানি আছি, আপনি সবাই ভালো নেই। একরকমই আছি। জি জানি, আমি তোমাদের কি সবাই অবস্থা? জানি আমাদের থেকে আপনার কষ্ট করার কেউ নেই। জি নেত্রী জানি, আমাদের থেকে আরো বেশি কষ্টে আপনি আছেন। আপনি সাজানো গোছানো একটা দেশ দেখে এখন আপনার সাজানো গোছানো দেশেও অন্যরা এসে বসছে, আপনি অন্য এক জায়গায় আছেন, আমাদের থেকে অনেক কষ্টে আছেন নেত্রী জানি। আপনি আমাদের তৃণমূলের খোঁজ খবর নিচ্ছেন, এটা আমি আজ খুব আনন্দিত হচ্ছি। আমি ওখানে হসপিটালে ট্রিটমেন্ট অবস্থায় থাকি, এখনো আমি ট্রিটমেন্ট অবস্থায় আছি মাননীয় নেত্রী। আমি জানি এখন আমরা কেউ ভালো নেই এবং আমরা এলাকা ছাড়া অনেক কষ্টে জীবনযাপন করতেছি। সারা দেশে একই অবস্থা মাননীয় নেত্রী, কেউ বাড়িঘর থাকতে পারতেছে না, সবাই এলাকা ছাড়া। এখানে বর্তমান এমপি কে? আমাদের বিএনপির একরামুল এমপি কে? করিম আমি চৌধুরী এমপি। একরামুল করিম চৌধুরী বর্তমান এমপি হচ্ছে না শাহজাহান না এমপি, বিএনপি শাহজাহান মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বিএনপির? জি নোয়াখালী সাইড। শাহজাহান মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বিএনপির? জি নোয়াখালী সাইড। মাননীয় নেত্রী, আপনার জন্য আমরা জীবন দিতে পারি মাননীয় নেত্রী, আপনি আমাদের প্রতি দেখবেন। আমরা বগুড়া ডিস্ট্রিক্টে রাজনীতি করে, আপনি জানেন মাননীয় নেত্রী যে বগুড়াতে রাজনীতি করার কি অবস্থা। হ্যাঁ, আমি জানি, তো বুঝতে পারি। এর মধ্যে সাহস করে আপনারা করেন, এই জন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর 5টা বাচ্চা, এদেরকে আসলে মানুষ করতে হবে তো, এবং দেখতে হবে। আমি দেখি আমি কতটুকু কি করতে পারি, অবশ্যই করব, চিন্তা করেন না। আছি তো, বেঁচে তো আছি। আল্লাহ আপনার সুস্থ রাখুন, আপনি বেঁচে থাকেন মাননীয় নেত্রী। আপনি বেঁচে আছেন বলে আমরা এখনো বেঁচে থাকা পারছি মাননীয় নেত্রী। না, আল্লাহ বোধহয় ওই জন্য বাঁচিয়ে রাখছে, চিন্তা করেন না। এগুলি সব হিসাব নেবো এক এক করে, দিন দেবে আল্লাহ। আল্লাহ প্রত্যেকবারই ওরকম এক একটা হয়, আর আমাকে বাঁচায় রাখে, কারণ এইগুলি সব যাকে বাচ্চাগুলি একটু দেখে রাখেন আপনি, বড় চাচা, আপনি তো অনেক দায়িত্ব। আমরা আছি আপনাদের পাশে। নেক্সট। ধন্যবাদ মাননীয় নেত্রী, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম, বলো। মাননীয় নেত্রী, আমি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলাম। মাননীয় নেত্রী, আমি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক ছিলাম। আমি বর্তমানে নেত্রী ইউনিয়ন সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। মাননীয় নেত্রী, আমি শহীদ আলমের বড় ছেলে। মাননীয় নেত্রী, আমি এই পরিবারের বড় ছেলে। আমরা 3টে ভাই বোন মাননীয় নেত্রী এতিম হয়ে গেছি। আমাদের পাশে কেউ নেই মাননীয় নেত্রী, আমাদের এখন চলার মতো কোনই নেই। আমি মাননীয় নেত্রী ছাত্রলীগ করার কারণে অনার্স মাস্টার্স পাস করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি। নেত্রী ছাত্রলীগ করার কারণে নেত্রী আমি চাকরিও করতে পারি নাই মাননীয় নেত্রী। পড়াশোনা করেছি কিন্তু মাননীয় নেত্রী চাকরি করতে পারি নাই। এখন নেত্রী আমাদের আমি আমার বাবা বিচার চাই, আপনি এই বিচার করবেন। আপনি ইনশাল্লাহ দেশে আসবেন, আপনি দেশে আসবেন এই প্রত্যাশা রাখি, এই বিচার করবেন এই প্রত্যাশা আমি সবসময় বিশ্বাস করে রাখি। আমি আমার বাচ্চার যেমন বিচার চাই, এবং আপনি সেখানে আমাদের এই অসহায় এতিম ফ্যামিলি কেউ নেই মাননীয় নেত্রী। আমরা 3টে ভাই বোন এতিম হয়ে গেছি, আমাদের আর কেউ নাই। আমাদের এখন চলার মতো কোনো সামর্থ্য নাই নেত্রী। আমাদের ব্যবসা বাণিজ্য সব আব্বু দেওয়া ছিল, সবকিছু লুটপাট করে 5 বেশ নিয়ে গেছে। আমাদের এখন থাকা খাবার মতো কিছু না নেত্রী, আমরা পথে বসে গেছি নেত্রী। সব ফেরত আসবে, চিন্তা করো না, খালি সময় ব্যাপার, ধৈর্য ধরো। আর যেটু যা লাগে আমরা খোঁজ নেবো অবশ্যই। বরগুনার কোন জায়গা, কোন উপজেলা? নেত্রী আমাকেও হুমকি দিতেছে, আমাকেও নাকি মেরে নেত্রী। তাও আমি আগামীকালকের আমি বাড়ি ছেড়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে যাব। আমি এলাকায় থাকবো না নেত্রী, আমাকেও যে কোনো সময় পারে এরকম হুমকি দামকে আসছে নেত্রী। আমি আসছিলাম ঈদ করার জন্য, আবার আমি আগামীকালকে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন। জি, পাথরঘাটা উপজেলা এবং সদর ইউনিয়ন 9 নম্বর। আচ্ছা, হ্যাঁ, ওটা এখন ওরা একজন হ্যাঁ, মনি ঢুকছে তো। ও তো সব দল করে, জাতীয় পার্টি করে, বিএনপি করে, আমাকে দলেও ঢুকে, সব দল ঢুকে। ঠিক আছে, যারা মারছে তাদের নাম ঠিকানা রাখো, সরে থাকো, তারপর নাম ঠিকানা রাখো, সময় আসে দেখা যাবে। একটা করে হিসাব নেওয়া হবে, তোমার বাপের প্রত্যেকটা ফোটার হিসাব নিতে হবে। আমি নেই, আমার 35 বছর লাগছে নিতে, কিন্তু আমি নিছি। সব কারণে শাস্তি শাস্তি দেওয়া হবে। মাননীয় নেত্রী, আপনি যেরকম বিদেশে ছিলেন, যখন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা হয়েছিল, আপনি বিদেশে ছিলেন, আপনি দেখতে পারেন না, আপনার কিছু দেখতে পারেনি। আমি আর যেরকম আমি সেরকম আমার বাবার মৃত্যুর পাশে থাকতে পারি নাই, আমি তার থাকতে পারি না, দেখতে পারি নাই নেত্রী। ঠিক আমার ওইরকম কষ্ট মাননীয় নেত্রী, আমি কিছুই চাই না, শুধু আপনাকে পাশে চাই, এবং আমি আমার বাবার হাতে আপনি করবেন এতটুকুই আমি প্রত্যাশা করি।